এই ধরনের ফটো এডিটিং কিভাবে করবেন? এই ধরনের ফটো এডিটিং করার জন্য ২ টা অ্যাপ প্রয়োজন। ১ পিকচার আর ২ স্ন্যাপসিড। তো প্রথমে আমি পিকচার অ্যাপটি ওপেন করব। পর প্লাসে চাপ দিব। এরপর সি হলে চাপ দিব। এরপর আপনার যে ফটোটাকে এডিটিং করতে চান সেই ফটোটাকে সিলেক্ট করবেন। তো আমি এই ফটোটাকে এডিটিং করতে চাই, এখানে এই ফটোটাকে সিলেক্ট করব। তো আমার ফটোটি চলে আসছে। এরপর আপনার এদিকে আসবেন, এরপর রিমুভ নামের একটি অপশন পাবেন, এখানে চাপ দিবেন। এরপর আপনারা আপনার ছবিটাকে রিমুভ করবেন। তো আমি রিমুভ করলাম। এরপর টিক মার্কে চাপ দিবেন। এরপর আপনারা এটাকে সেভ করবেন। তো সেভ হয়ে গেছে। এরপরে আপনারা স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করবেন। এরপর প্লাসে চাপ দিবেন। যে ব্যাকগ্রাউন্ডটি সেভ করছেন এটাকে এখানে সিলেক্ট করবেন। এরপর টুলসে চাপ দিবেন। এরপর লেন্স ব্লার নামে একটি অপশন আছে, এখানে চাপ দিবেন। এটাকে আপনারা ছোট করে কর্নারে রেখে দিবেন। পর এখানে চাপ দিবেন। এরপর ২ নম্বর অপশনটি আপনারা 0 করে দিবেন এবং ৩ নম্বর অপশনটিও আপনারা 0 করে দেবেন। এরপর টিক মার্কে চাপ দিবেন। এরপর টুলসে চাপ দিবেন। এরপর এইচডিএ নামে একটি অপশন আছে, এখানে চাপ দিবেন। এরপর আপনাদের এটা থাকতে পারে, আপনারা পিপল করে নেবেন। এরপরে এখানে চাপ দিবেন। এটা একটু আপনারা বাড়িয়ে নেবেন। তো আমি 60 করে নিলাম। ২ নম্বর অপশনটি আপনারা যতটুকু আছে অতটুকু রেখে দিবেন। এরপর স্যাচুরেশনটা ফুল করে দেবেন। এরপর টিক মার্কে চাপ দিবেন। এরপর টুলসে আসবেন। এরপর টান ইমেজে চাপ দিবেন। এরপর আপনারা স্যাচুরেশনটা 70 করে দিবেন। তো আমি 70 করে দিলাম। এরপর টিক মার্কে চাপ দিবেন। এরপর এক্সপোর্ট নামে একটি অপশন আছে, এখানে চাপ দিবেন। পর সেভে চাপ দিবেন। সেভ হয়ে গেছে। এরপরে আপনারা পিকচার অ্যাপটি ওপেন করবেন। এরপর যে ব্যাকগ্রাউন্ডটি সেভ করছেন এখানে সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করলাম। এরপরে এদিকে আসবেন, অ্যাড ফটো নামে একটি অপশন আছে, এখানে চাপ দিবেন। পর আপনি যেই ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এই ফটোটা এডিট করতে চাই, এটা সিলেক্ট করব। পরে অ্যাডে চাপ দিবেন। এরপর রিমুভ বিজি এখানে চাপ দিবেন। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে চাপ দিবেন। তো আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এরপরে আপনাদের মতো আপনারা সাইজটা রেখে দিবেন। আমি আমার মতো সাইজটা রেখে দিলাম। এরপর টিক মার্কে চাপ দিবেন। এরপরে সেভে চাপ দিবেন।